আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমাদের লাইভের ভিতরে বোঝানো হবে কিভাবে হচ্ছে আমরা ডিএলএল বা হচ্ছে লাইব্রেরি ইউজ করে MT4 থেকে টেলিগ্রাম প্লাস হচ্ছে ডিসকর্ড এইগুলোতে সিগন্যাল পাস করা যায়। সো তার আগে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এই জায়গাতে হচ্ছে একটা সোর্স কোড প্রোভাইড করে দেওয়া আছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে রার ফাইলের মাধ্যমে দিয়ে দিব। একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন কোড, আর আরেকটা থাকবে হচ্ছে আপনার ডিএলএল। সো লাইব্রেরি আর কি, লাইব্রেরি থাকবে দুইটা। সো লাইব্রেরি শুধু লাইব্রেরিতে পেস্ট করবেন। আর আপনি যদি এই সিম্পল ইমপ্লিমেন্টেশনটা এটার মতো করে আপনি করেন, তাহলে হচ্ছে আপনার ইন্ডিকেটরও হচ্ছে MT4 থেকে টেলিগ্রামে সিগন্যাল পাস করবে, এবং হচ্ছে এখানে মার্কআপ স্টাইল বিভিন্ন টাইপের ডিজাইনে পাস করবে। সো চলেন দেখি কিভাবে কি হয়। সো ফার্স্ট অফ অল আমি তো ইমপ্লিমেন্টেশন এটা দিয়েই দিব। সো এটা হচ্ছে আপনার শুধু ইমপ্লিমেন্ট করতে হবে, এই যে এটুক পার্ট। ওকে, সো এইটুকু পার্ট ইমপ্লিমেন্ট করবেন আপনার ইন্ডিকেটরে। সো আমি যে ইন্ডিকেটরে এটা করে রাখছি, এটা হচ্ছে মানে করে রাখছি বলতে এই কোডটাই আমি এখানে রান দিয়ে রাখছি। সো যদি দেখাই এই যে ইমপ্লিমেন্টেশন কম্বাইনার, সো এটা হচ্ছে দিয়ে দিব, এই যে ইমপ্লিমেন্টেশন কম্বাইনার, এটা আপনাদেরকে সোর্স কোডে দিয়ে দিব। সো আমি নর্মালি এখানে কি করছি, অন ইনিটের ভিতরে শুধু স্টিকার অন রাখছি। আচ্ছা, আমি হচ্ছে স্টিকারটা হাইড করি ফার্স্টে, ঠিক আছে। আমি ফার্স্টে হচ্ছে শুধু একটা মেসেজ সেন্ড করব। ওকে, সো আমি একটা মেসেজ অন করলাম, এই যে মেসেজ সেন্ড করব, মেসেজ অন করলাম। সো অন করলাম। সো এখন হচ্ছে এখানে দেখবেন যে একটা মেসেজ আইসা পড়বে, হ্যাঁ দেখেন। সো হ্যালো ফ্রম MT4, আর এখানে হচ্ছে দুইটা বাটন ক্রিয়েট হয়েছে। সো এর রিজনটা আমি বলে দিই। সো বাটন হচ্ছে ক্রিয়েট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাটন 1, বাটন 2 এটা লেখা রাখছি। সো বাটন 1, বাটন 2, আর হচ্ছে এই যে এক্সাম্পল। সো এদিকে যদি আমি ক্লিক করি, এই যে example.com, কারণ এটা লিঙ্ক দিয়ে রাখছি example.com। আর এই রিপ্লাই মার্কআপটা কোথায় ইউজ হয়েছে, এই যে হচ্ছে এই ফাংশনটা ইউজ করছি। সো এইখানেই হচ্ছে এই রিপ্লাই মার্কআপ ইউজ হচ্ছে। সো আমি যদি চাই যে বাটনগুলো আমি রাখতে চাই না, সো আপনার এই জাস্ট এই জিনিসটা হাইড করা বা হচ্ছে এটা অন করে দিতে পারেন। সো এটা অন করে দিতে পারেন, তাহলে রিপ্লাই মার্কআপ শুধু কোনো কিছু না রাখলে এটা হচ্ছে বাটন ক্রিয়েট হবে না। যেমন আমি দেখাই, সো এখন মেসেজ আসবে শুধু হ্যালো ফ্রম MT4। আচ্ছা, সো আমি ধরলাম যে বাটন আছে আমার কাছে, রাখলাম। সো আমি আরেকটা জিনিস করব, এখানে হচ্ছে পার্টস মোড ইউজ করার লাগবে। পার্টস মোড আমি অলরেডি HTML দিয়ে রাখছি। ওকে, সো আমি এখানে কি করব, ব্লক কোড ইউজ করার ট্রাই করব। সো আমি যদি HTML এর ব্লক কোড ইউজ করার ট্রাই করি, সো ব্লক কোডের ওপেনিং অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে ক্লোজিং। সো ব্লক কোড, আচ্ছা আমার স্ক্রিনে একটু ইস্যু। ওকে, সো এটা হচ্ছে ব্লক কোডের ক্লোজিং। সো আমি যদি এটা দেই তাহলে কি আসে দেখেন টেলিগ্রামে, এই যে দেখেন ব্লক কোড আছে, দেখতে পাচ্ছেন। সো এইখানে হচ্ছে আপনার HTML এ আপনি যা করতে পারেন, লিটারেলি টেলিগ্রামে যা যা পসিবল আপনি সব কিছু হচ্ছে এই MT4 থেকে এই ডিএলএল এর মাধ্যমে সব কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো এখন হচ্ছে নেক্সট থিং। সো আমি তো মেসেজ পাঠাইলাম, এই মেসেজটার আবার রিপ্লাই যদি দিতে চাই তারও ফাংশন আছে। সো রিপ্লাই কীভাবে দিব, মনে করেন আপনি এই মেসেজটা পাঠাইলেন, এই ইন্টিজার দেখতে পাইতেছেন। সো ইন্টিজারের ভিতরে কিন্তু অলওয়েজ একটা ভ্যালু প্রোভাইড করে। সো এই ভ্যালুটারে হচ্ছে এই যে এখানে একটা ভেরিয়েবল। সো এটা হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক দেওয়া, যদি ব্ল্যাঙ্ক দেন তাহলে হচ্ছে কোনো কিছুতে রিপ্লাই দেবে না, কিন্তু ব্ল্যাঙ্কের বদলে এইখানে দেখেন যে এটা 100 দেওয়া। আমি আর একটু ক্লিয়ার করে দেখাই, এটা ওপেন করি, দুইটা সিমিলারই, কিন্তু এই জায়গাতে হচ্ছে এইখান থেকে আমি যে ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটারে জাস্ট হচ্ছে এখানে বসাই দিছি, এই স্ট্রিংয়ে এখানে বসাই দিছি। এখন হচ্ছে এটা জাস্ট রিপ্লাই দিবে। আমি কম্পাইল করে দেখাই দিই। ফার্স্টে হচ্ছে মেসেজ আসবে, এই যে এই মেসেজটা আছে, এই মেসেজ পুরোটারে রিপ্লাই দিছে। আবার আরেকটা মেসেজ হ্যালো ফ্রম MT4, এই যে বা রিপ্লাই ফ্রম MT4 এইটা। সো আশা করছি এটা বুঝতে পারছেন। সো আপনার নিজের মতো সব কিছু করবেন, ভালো কথা। সো আমাদের মেসেজের পার্ট কমপ্লিট, হাইড করলাম। এখন আসি আমাদের স্ক্রিনশট পার্টে। সো স্ক্রিনশট পার্টের কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে স্ক্রিনশট পাথ। সো আমরা যেখানে হচ্ছে স্ক্রিনশটটা সেভ করব, এটার একটা পাথ। আর হচ্ছে স্ক্রিনশটটা যখন ক্যাপচার করব, অবশ্যই ক্যাপচারটা আপনি যখন সিগন্যালটা পাস করতেছেন বা রেজাল্টটা পাস করতেছেন ওই ঠিক মোমেন্টে ক্যাপচার করা লাগবে পারফেক্ট স্ক্রিনশটের জন্য। সো আমাদের এই স্ক্রিনশট আর এই যে লোকেশান দিয়ে দিলাম, লোকেশান হচ্ছে এটা। সো এই লোকেশানটা কোথায় কাজে লাগবে দেখাই দিই, এই যে। সো এখানে হচ্ছে আমাদের স্ক্রিনশটের ফাংশনটা, যেটা হচ্ছে আমরা এই যে উপর থেকে অলরেডি পাইছিলাম স্ক্রিনশট ফটো। সেই ফাংশনের ভিতরে আমার এপিআই চ্যাট আইডি বসানোর পরে এই যে ফাইল পাথ, তারপরে হ্যালো দেয়ার, HTML, রিপ্লাই মার্কআপ। সো উপরে রিপ্লাই মার্কআপ মানে হচ্ছে বাটন আর কি, আর এটা রিপ্লাইয়ের অপশান, ফলস ট্রু, এইগুলোর কী কাজ এগুলোও দেখবেন যদি ভালো করে দেখেন। এখানে হচ্ছে ডিজেবল নোটিফিকেশান, মানে আপনার কোনো ইউজার আপনার বট ইউজ করতেছে বা চ্যানেলে আছে, সো আপনি হচ্ছে ডিরেক্ট এটা যদি ট্রু করে দেন, এখানে ফলসের জায়গায় যদি ট্রু করেন, ওই নোটিফিকেশান অফ রাখার পরেও ওর কাছে ডিরেক্ট নোটিফিকেশান যাবে একদম। এটা হচ্ছে
কি বলবো, আচ্ছা বুঝতে পারছেন। আর প্রোটেক্ট কন্টেন্ট হচ্ছে আপনি যদি এই যে এটা ট্রু করে দেন তাহলে হচ্ছে কেউ কপি করতে পারবে না। সে যেমন এটা দেখেন, এই যে কপিং অ্যান্ড ফরওয়ার্ডিং ইজ নট অ্যালাউড ইন দিস চ্যানেল, কারণ এটা ট্রু করা ছিল। ইভেন দো এই যে কপি করা যায়, আপনি চ্যানেলের ভিতরে এটা অন না রাখার পরেও জাস্ট ফাংশন দিয়ে এখানে কপি ফরওয়ার্ড অফ করে দিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো আমি একটা হচ্ছে স্ক্রিনশট পাস করি, কম্পাইল দিই। সো এখন হচ্ছে আমার এই চার্টের স্ক্রিনশট যাবে, কারণ আমি হচ্ছে এই চার্টের একটা স্ক্রিনশট ক্যাপচার করছি। সো এই যে দেখেন হ্যালো দেয়ার বাটন 1 বাটন 2। সো হ্যালো দেয়ারের ভিতরে আমি চাইলে হচ্ছে মার্কআপ HTML ইউজ করতে পারি। পার্টস মোডে ইউজ করে দেখাই ব্লক কোড। সো ব্লক কোড ওপেনিং অ্যান্ড ক্লোজিং হচ্ছে এখানে। সো এটা হচ্ছে টোটালি জাস্ট এক্সাম্পল, আপনারা আপনাদের নিজেদের মতো ইউজ করতে পারবেন। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো এই যে এখন দেখবেন আর একটা স্ক্রিনশট আসবে। সো এখন হচ্ছে যেটা আসবে ব্লক কোডের পাশাপাশি এই যে ব্লক কোড এসে পড়ছে, দেখতে পাচ্ছেন? সো এখানে ব্লক কোড এসে পড়ছে, চার্টের স্ক্রিনশট। আচ্ছা ভালো কথা। সো জাস্ট লাইক সিগনালে যেরকম রিপ্লাই দিছিল, আপনি চাইলে এই স্ক্রিনশটের ভিতরেও রিপ্লাই দিতে পারবেন, স্ক্রিনশটেরও রিপ্লাই দিতে পারেন বা মেসেজে রিপ্লাই দিতে পারবেন, আপনার যা ইচ্ছা। সো আমি জাস্ট ফর এক্সাম্পল একটা দেখাই দিই, কারণ এইখান থেকে এই যে ইন্টিজার এটার যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা হচ্ছে আমি এই রিপ্লাইয়ের ভিতরে বসাই দেবো। এই যে দেখেন এখানে হচ্ছে একটা রিপ্লাই আছে, এই যে সেন্ড WF4। এই যে স্ক্রিনশটটা পাঠাইলো বা যে স্ক্রিনশটটা পাঠাবে এর তো একটা আইডি আছে। সো এই আইডিটা হচ্ছে এইটার ভিতরে স্টোর করে, আর স্টোরটা হচ্ছে আমি এইখানে প্রবেশ করে দিই, এখানে প্রবেশ করে দেবো। সো এটা রিপ্লাই দিবে। সো যেহেতু আমার এটা অলরেডি করা আছে, সো আমি জাস্ট ফর এক্সাম্পল রান দিয়ে দেখাই দিই। এখানে দুইটা স্ক্রিনশট যাবে, একটা হচ্ছে নর্মাল স্ক্রিনশট এটা, আর ওইটারে রিপ্লাই দিয়ে আরেকটা স্ক্রিনশট যাবে। এই যে একটা গেল, আর এই যে এটারে রিপ্লাই দিয়ে এখানে আরেকটা স্ক্রিনশট আছে, দুইটারই বাটন। সো আপনি চাইলে বাটনে একটার জায়গায় দুইটা, চারটা, পাঁচটা যা ইচ্ছা করতে পারেন। এটা হচ্ছে ডিপেন্ড করে এই যে মুডের উপরে। আমি এখানে দুইটা বাটন ক্রিয়েট করে রাখছি, তাই দুইটা আছে। যদি একটা করতাম প্লাস লিঙ্ক আপনার নিজেদের মতো সেট করবেন। সো আশা করি বুঝতে পারছেন এটা আর কি। আর হচ্ছে স্টিকার, সো স্টিকারটাও দেখাই দিই। আর স্টিকার আইডি কীভাবে ক্যাচ করবেন, এটা হচ্ছে গেট ইনফো বট আছে আমাদের, পিন মেসেজ চেক করতে পারেন। সো ওই পিন মেসেজের মধ্যে যদি আপনি চেক করেন দেখবেন ওইখানে বটের ভিতরে জাস্ট স্টিকার সেন্ড করবেন, ওই স্টিকারের আইডি দিয়ে দিবে, ঠিক আছে? সো আমি ওইখান থেকে হচ্ছে স্টিকারের আইডিটা আইনে এখানে বসাইছি, আর এখানে অটোমেটিক সেন্ড করবে। জাস্ট দেই, কম্পাইল দিই, তাহলেই বুঝে যাবেন আশা করি। সো এটা হচ্ছে একটা উইন ইমোজির স্টিকার, ওকে। সো এখানে আরও অনেক ইমোজি আছে, যে আপনার যখন সিগন্যাল উইন হয় তখন এই স্টিকার পাঠাতে পারেন, বা লসে গেলে লসের স্টিকার, আপনার ইচ্ছা। আর এই যে এখানে দুইটা আরও পার্ট আছে, এটা হচ্ছে ডিসকর্ডের পার্ট। যদি কেউ ডিসকর্ড ইউজ করে থাকেন তাহলে ইজিলি পারবেন। ডিসকর্ডের ওয়েবহুক ইউআরএল আছে আর মেসেজ আছে। আর ডিসকর্ডে হচ্ছে HTML পার্স মোড সাপোর্ট করে না, ডিসকর্ড সাপোর্ট করে মেবি মার্কডাউন। সো অলরেডি ফাংশন মার্কডাউনে করা আছে, আপনি জাস্ট হচ্ছে নিজেদের মতো করে মার্কডাউন সেট করবেন, লাইক দিস। hello there, like this is markdown format, okay, so you can do। সো এটা হচ্ছে ডিসকর্ডের স্ক্রিনশট, স্ক্রিনশট মানে ফটো। সো ফটোর যেই অপশান এখানে হচ্ছে আমি স্ক্রিনশটের দেখাই দিছি। সো ডিসকর্ড যারা ইউজ করেন তারা করবেন আর কি, আর এটা আর কিছু করার দরকার নেই। সো এটা আর কি। সো এখানে আরও কিছু দেখতে পারেন, অন টাইমের একটা ফাংশন কল করা। সো আপনার এই জিনিসটা খেয়াল করা লাগবে, আপনি যখনই কোনো ইন্ডিকেটর, যদি আপনি এই জিনিসগুলো পারফেক্টলি কাজ করাতে চান যেভাবে আমি করাইলাম, অন টাইমারে হচ্ছে এটা অলওয়েজ কল করা লাগবে, কারণ অন টাইমারে এই জিনিসটা হচ্ছে কানেকশান রাখতেছে আর কি টেলিগ্রামের সাথে, জাস্ট একটুকে, ওকে। সো এর রিজনটা হচ্ছে যে সুপার ফাস্ট, যে আমি মনে করেন যে আপনার আসবে একটা কোনো জিনিস সুপার ফাস্ট যাতে সেন্ড করতে পারে, জাস্ট এটার জন্য এই জিনিসটা দেওয়া, আর কিছু না। সো এটা যদি আপনি ইউজ না করেন তাহলে টেলিগ্রামে সিগন্যাল পাস করবে না। সো অন টাইমারে জাস্ট এটা কল করবেন, আর কিছুই করার দরকার নেই আপনার, আপনার নিজের মতো ফরম্যাট করে যা ইচ্ছা তাই করবেন, ওকে। সো আমি আরও একটু সুন্দর যদি ফরম্যাট দেখাই দিই, আপনি এই যে দেখেন আমি এই যে মেসেজ সেন্ড করছিলাম, এখানে একটা মেসেজ সেন্ড করছি, আপনি চাইলে এখানে শুধু হ্যালো ফ্রম MT4 ইউজ করছি, তো আপনি চাইলে এখানে মার্কআপ না, হাইপার লিঙ্ক ইউজ করতে পারেন। সো হাইপার লিঙ্কও ইউজ করতে পারেন, ব্যাকস্ল্যাশ n দিয়ে তারপরে কোনো কিছু লিখলেন, লেখা হচ্ছে বার্স মোড ইউজ করবেন, সাথে হচ্ছে হাইপার লিঙ্ক ইউজ করবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। সো আশা করি বুঝছেন। তো আমি জাস্ট ফর কনফার্মেশন একবার হচ্ছে কম্পাইল দিয়ে দেখা দিলাম হ্যালো ফ্রম MT4, ওকে। সো গুড বাই। আমাদের স্ট্রিমটা আশা করি এতটুকুই হবে, আর স্ট্রিমের পরে হচ্ছে
আমি এই ফাইলটা শেয়ার করব, প্লাস হচ্ছে আপনাদের জন্য হচ্ছে এই ভিডিওটাও সাথে দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। তার কাজ করে দাও। এই ভিডিওটা আমাদের সেটআপ চ্যানেলে দিয়ে দেওয়া হবে। ওকে, সেটআপ চ্যানেলের লিংক এভরিথিং প্রোভাইড করে দেওয়া হবে।